যারা আল্লাহরে ভয় করে আখিরাতরে ভয় করে। কারণ এই মাহফিলটা হইল কবরিস্তানের আঙ্গিনে কবরিস্তানের সামনে লইয়া 2 চোখ মুজার লগে লগে তো মাঠও, এই যে কিনারার যে মাঠ, ও মাঠও তো আসল স্থান নাই। এক রাত যদি কিনারাত সজাগ রইতাম পারি না, সারা জিন্দগিও না ঘুমাইতাম, ওলা নাই। ও যারা এখানোর ঘুমাইবার ডর নাই এরা পলায়ন করব। আর যারা ডর আছে যে আমি তো সারা জিন্দগি আইয়ানো ঘুমাইতাম, কোন হালতে ঘুমাইব? আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষ মারা যাওয়ার পরে তারে যে কবরের মধ্যে নিয়ে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে তার কবরের মধ্যে ফেরেশতা হল যায়। কবরের মধ্যে রাখার পরে এটা সম্ভব নাই। কবরের মধ্যে রাখার পরে ফেরেশতা হল যায়, গিয়া তারে সওয়াল জবাব করুন। বাইরে সওয়াল জবাব করার আগে মানুষের যে সময় কবরের মধ্যে উঠানি হয়, নেককার মুমিন যে সময় কবর থাকি কবরের মধ্যে জীবিত হইব, ওই সময় নেককার মুমিনে উঠেও দেখবো যে আসর আলম ধরে হইব। সামান্য সময় অপেক্ষা করো, আমি নামাজটা আদায় করিলাই, নামাজটা আদায় করিলাই। ওই সময় ফেরেশতা হলে জানাইবা, ও আল্লাহর বান্দা, তো আমি এখান নামাজের স্থান নাই, এখান মসজিদ নাই, এখান তোমার বাড়ি নাই, এখানে নামাজ পড়ার স্থান নাই, এটাই লগি কবরস্থান। হওয়ার লগে লগে আল্লাহর বান্দা তো বন্দি চমকি যাইব, বুঝতো নাই। নেককার মানুষ ই ফজিলতটা খাল নেককার হলো। যারা গভীর রজনী পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ডরাইয়া ঘুমতেই সজাগ হয়ে যায় অথবা জাগ্রত থাকে, তার দুনিয়ার জিনকি চালাইয়া যায়, মনের মধ্যে তাকে আমি তো একদিন মারা যাইনি, সময় মারা যাইনি, আমার চারিজনে খান্ড করি লইয়া যাইবা, খেউর করি নিয়া কবরস্থানের মধ্যে রাখিয়াইবা। বাইরে কোন হালতে রাখবা? নেককার মানুষ যদি অপেক্ষা করব আর আফসোস করব, আমার এখানে ইকানোর মধ্যে দেরি করদায়, তাড়াতাড়ি লইয়া যাও, আমি আমার জান্নাতের সমস্ত নিয়ামত ফুল আমার নজর দ্বারা আমার চক্ষু দ্বারা দেখতে আসি, খেনে তোমরা আমার বিরত রাখায় থাই নেও। আমার মতো গুনাহগার যে চক্ষু মোদার সঙ্গে সঙ্গে তার সম্মুখে কবরের ভয়াবহতা তার সম্মুখে হাজির হইব, হাজির হওয়ার লগে লগে দেখবো, দেখিয়া খালি দই ফসাদ দিব, আমারে দূরে সরাইও না, আমারে তোমরা গোসল দেওয়া কই লইয়া যাইতে রে, আমারে লইয়া যাইও না। আমি দেখিয়া বড় ডরাইয়ার আমারে কই লইয়া যারায়, আমারে আমার বাড়িতেই সরাইও না, তোমরা যে তো লইয়া যারা আমি ডরাইয়ার দই ফসাদ দিতে দেখবো গুনাহগারে। কিন্তু মানুষে বুঝতো না, শুনতো নাই, তারে লইয়া যাইবা, যে তো লইয়া যাইবা আওলাদ পরিজন আত্মীয় স্বজন, বিশেষ করিয়া আওলাদ দখল থাকলে আওলাদ দখলে নিয়ে মা বাবারে কবরের মধ্যে রাখিয়াই নাইনি, তলে এক টুকরা কাপড় দেন না, বিছনাও বিছাইন না, বালিশও দেন না, ও বাইরে বড় বেযত্নে রাখিয়াই আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নিয়ে কবরের মধ্যে রাখিয়াই। আর বন্দায় কইরে, ও আমার জাদু হল, তোমরা কোনদিন আমারে মাটির বিছনাত রাখলাই না, আমি অত শিখছিলাম দিয়ে তোমরা আমার এখানে মাটির বিছনা না অগ্নিকুণ্ডের মধ্যে ছাড়িয়া যারায়। আল্লাহর বান্দায় তার চক্ষু দ্বারা বড় বড় বিচ্ছু হল দেখব, সাপ আজদা হল বই রইছ, খালি তারে রাখিয়া ইতা মানুষ সরতা আর তারে সুখ দিলেইতা, ও সময় দুয়াই ফসাদ দিতে থাকে, আমার তো যাইও না, আমার সরাইয়াত
তোমরা ফালাইয়া যাইও না রে, আমার একটা বার লগে লইয়া যাও, আমি বড় ডরাইয়া। ও আল্লাহর বান্দা হল, আমার মাই গুনাহগার হইলে মাইয়ে ডাকন রে, ও জাদুমণি তোরে অতদিন কুলো লইলাম, দুধ পান করাইলাম, একটা দিন তো তুই না আমার কথা ফিরাইলে না, আজকে এখানে আমার কথা ফিরাস, আমার কথা শুনোস না কেনে রে, জাদুমণি একটা কথা আমার লগে লইয়া যা। বাবা ডাকিবারে মানুষের বাড়ি বেকারি করিয়া নিয়ে খাওয়াইলাম, তোরে কইলে কথা শুনোস, এখন খেনে শুনোস না, আমার এখানে কিড়া মাকুড়ার গরুর মধ্যে রাখিয়া দাঁড়ে। ও আল্লাহর বান্দা হল, গোবর চুকে দাঁড়ায় গিয়া, ঠান্ডা মনে হড্ডায় দাঁড়ায় গিয়া, গভীর রজনীতে আগামীকালকে এই জায়গার মধ্যে খাকি অবস্থায় কোনো মানুষ কিনারা তাইতো নাই, কবরিস্তানের কিনারা বাইতে ডর করে খাল লাগিয়া, সে ডরায় বলে আমার মতো গুনাহগার যে হে কবরিস্তানের কিনারার মধ্যে আইতে ডরায়। নেককার যারা নেককার হলে কবরের কিনারা বাই যাইতে ডরায় না, কারণ কিতাব বলে নেককার হল কবরের মধ্যে থাকে, কবরের মধ্যে দেখুন জানি বলি আল্লাহ যারা বুজুর্গ যারা আছে এরা কবরের মধ্যে চিল্লা দে, কবরের মধ্যে ঢুকে, এর মতলব কিতাব বলে কাফন ফিন্দিয়া কবরের মধ্যে শুয়, যে সময় কাফন ফিন্দিয়া কবরের মধ্যে উঠিল, ওই সময় তার চক্ষুর ফনি বাইয়া যায়। এখানে আমি এই যে কবরের মধ্যে আছি, এখন যদি আমার রূহ বাহির হয়ে যায়, ও আল্লাহ তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। বন্দার নয়নের জল দ্বারে পড়ে, আর আল্লাহ ফরমান বন্দার যে সময় তার নয়নের জল আমার দ্বারা ছাড়ি দে, আল্লাহ ফরমান দুনিয়ার সমস্ত খায়সাতরে তর করিলাই, আমি তার লাগি জান্নাত ওয়াজিব হইলাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর যাত্রা ডরাই যায়, ডরাই তার নয়নের জল ছাড়ি দে, বাইরে নয়নের জল ছাড়ার লগে লগে আল্লাহর দয়া হামাই যায়, আর আল্লাহর মায়া হামাই যায়। আল্লাহর দয়া যার উপরে যায়, বাইরে যেত তুমি উপরে দি টানো না কেন, ফাতারে দি টানো, আল্লাহ তানে রহমত দিয়া টান দেবা। আল্লাহর মায়ার বন্দারে টান রহমতের কুলোর মধ্যে লই লইবা। আল্লাহর রহমতের কুলোর মধ্যে লাল লগে লগে হয়তো তুমি আমি দেখমু গরিব মানুষ এক সাইড ঘুরিলে অপর সাইড উলঙ্গ হয়ে যায়, এক খাইলে আর তোর খানা পার না, বুকা তাখের, কিন্তু তার লাগি আল্লাহ পুরস্কার হিসাবে রাত্রা, ও বন্দা তুই হারাম খারে না আমারে ডরাইয়া, তুই অন্যর মাল দাবিয়া নিয়ে খারে না আমারে ডরাইয়া, আমি নু তোর লগে এক তোর বদলা 70 রক্তর খানি আমি তোর লগে রেডি হয়ে রাখি। আর সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ। নেককার মানুষ যে সময় মারা যায়, মারা যাওয়ার লগে লগে তার নামায় আমল যেটা কিয়ামতের ময়দানে তার ডান সাইডে আনিয়া তার সম্মুখে আনিয়া হাজির হয়। আর আল্লাহ ফরমায় নেককার যারার ডাইন হাত নামায়া আমল আনিয়া পেশ করো, এরা লাগি নেককার, এরা লাগি ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব। আমরা দুনিয়ার যে জিনিস আরামর চাই, যেমন ফল ফসলের দিন আমার পরে বড়ই গ্রাম পাওয়ার লগে লগে যে খায় না তারও জানে হয় একটা বড়ই খাওয়ার, খোলা ফাঁকার পরে ফাঁকনা খোলা দেখার পরে জানে হয় একটা খাওয়ার। গরম থাকি যে সময় খাস থাকি আইলাম, ছায়ার মধ্যে সামান্য সময় বইবার জানে চায়, গরম থাকি আওয়ার পরে ঠান্ডা পানি খাওয়ার জানে চায়। আল্লাহ ফরমাইন দে ও আমার গোলাম বন্দারে,
আমি তোমার লাগি বেহেশতি বড়ই তৈয়ার করে রাখি, আর বেহেশতি খোলা তৈয়ার করে রাখি, আর বেহেশতি ঠান্ডা জল তোমার লগে তৈয়ার করে রাখি, আর বেহেশতি ঠান্ডা জল তোমার লগে আমি রেডি করে রাখছি। তুমি বেহেশতি ঠান্ডা জল পান করবাই, বেহেশতি খোলা খাইবাই, তোমার লগে ওয়াহুরুন ঈনুন কামসালিল লুলুল মাকনুন। তোমার লাগে আমি বড় বড় চক্ষুওয়ালা মহিলা হল, নারী হল তোমার লাগে রাখছি জান্নাতের মধ্যে। তুমি যাওয়ার পরে তুমি যে সময় দুই চোখ মুজিয়া যাইবাই, রাসূলুল্লাহ ফরমায় মানুষ মারা যাওয়ার পরে কবর রাখার পরে নেককারের কবরটি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দিলেন। জোরে জোরে কওন সুবহানাল্লাহ। জান্নাতের বাগিচা বানাইয়া দেন, জান্নাতের নিয়ামতগুলা কবর তাকিয়া বক্ষণ করে আল্লাহর বান্দাও তো আমবে ও বাইরে। কবরটা হইল গিয়ে হাসরের প্রথম ঘাট। এই ঘাটও যারা আসান পাইলায়, বাদ বাকি ঘাট গুলা তার লাগি আল্লাহ সহল করিয়া দিলায়। আর কবরের ঘাটও যারা মুসিবত পড়ে যায় বাইরে, এরা মুসিবত থাকি উদ্ধার হওয়া বড় কঠিন হয়ে যায়। বৎসরের প্রথম তাকি লইয়া খাওয়া আরম্ভ হইলে বৎসর ফুরানি বড় কঠিন হয়ে যায়। আর যদি কয়েকদিন গরর খাইয়া আস্তে আস্তে খানি ফুড়ায় মুঠামুঠি টানি শেষারিয়া গিয়া তারা লইলায়, প্রথম তাকি সাঁতারও পড়ি গেলে কুল কিনার পাওয়া যায় না। বিলো পড়লায় পড়িয়া প্রথম তাকি সাঁতারও 1 কিলোমিটার সাঁতার দিয়া কেমনে যাইবাই, কত সময় পরে হাত পায়ে বেদনা আরম্ভ হয়ে যাইব। আপনি সাঁতার কাটতে পারতা নাই, আপনা আপনি পানি খাইবা ডুবিবা। ও বাইরে কবরটা এই হাসনের প্রথম ঘাট। এই ঘাটর সামান জোগাড় করতে হইলে আল্লাহ ফরমাইন, আল্লাহর রাসূল ফরমাইন, এই ঘাটর সামান হইল গিয়া দুনিয়ার থাকতে সময় তোমার নয়নদী অশ্রু বহনে লাগবো। নয়নদী যদি অশ্রু বাই যায়, আল্লাহ ফরমাইন তোমার নয়নদী যে সময় আমার দয়া অশ্রু ফড়ি যাইব গিয়া, নয়নের জল ফড়ি যাইব। ফড়ার লগে লগে তুমি ওখানে গুটগুটাইয়া খান দিবাই। গুটগুটাইয়া খান দইন মানুষে ভিতরে ভিতরে খান্দে নাইনি। হজর মৌসুম হওয়ার পরে গরিব মানুষের ভিতরে খালি দাউ দাউ করে নাইনি। দেখুন জানি মানুষ হজ যাইত্রা, আর আল্লাহর বান্দা হল গুরবতির কারণে অভাবের কারণে হজ যাইতে পারে না, ভিতরে খালি দাউ দাউ করে। কেমনে হজ যাইতাম ও আল্লাহ, তোমার বাড়ি তোমার নবীর বাড়ি কেমনে দেখতাম। মানুষের ভিতরে দাউ দাউ করে। ধনী মানুষ টাকা পয়সা আলা মানুষ হজদার গিয়া আল্লাহ বাড়ির গরিব মানুষ ঘরের মধ্যে বইছে। মানুষ হজ যাইতরা বাড়িতে বাহির করি লইয়া যাইতরা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া বাহির করিয়া যাইতরা। পন্দা লগইয়া যার ভিতরে খালি কুটিতে আছে, দুড়ুম দুড়ুম ভিতরে করে। আর নয়নে দুই চক্ষুর জলার, কত সময় পরে চক্ষুর জল মুছে। কিতাল লাগে বলে তার ভিতরে উড়া তাড়া লাইতেছে। ও আল্লাহ, তোমার বাড়ি নিতে নাইনি। যেমন খান সঈদ আহমদ কবির রিফাই রাদিয়াল্লাহু আনহু, মানুষ হজ যাইতে সময় বাড়িত বই, আর ভিতরে খালি তুষার আগুনে জ্বালা জ্বলে, বাইরা দেখা যায় না, বাইরা সালি দেখা যায়, আর ভিতরে আগুনে খালি দাউ দাউ করে। হরাইয়া দেখিও ভিতরে খালি দাউ দাউ করে, ভিতরে দাউ দাউ করে। নয়নের দাউ ছাড়াই না, আল্লাহর কাছে খুঁজো নরে আল্লাহ, আমার গুনাহ দিয়ানি মক্কা মদিনার রাস্তা বন্ধ করিলাইলা। আল্লাহ তানে তৌফিক দিলাইলা। তৌফিক দেওয়ার পরে সঈদ আহমদ কবির রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তৌফিক দেওয়ার কারণে আস্তে আস্তে আপনার রওনা দিলা। কোন উদ্দেশ্যে? হজের উদ্দেশ্যে রওনা দিন। হজের উদ্দেশ্যে রওনা দিয়া যে সময় আপনার মক্কা শরীফ গেলা, হজর কাজ শেষ করিয়া মদিনায় তৈবার মধ্যে গিয়া হাজিরি দিলা। মদিনায় তৈবার মধ্যে হাজিরি দেন দিয়া ফরমান, ফি হালাতিল বুদি রুহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদ আন্নি ওয়া হিয়া নাইবাতি। ইয়া রাসূলুল্লাহ, দূর দেশে থাকতে সময়
মক্কা মদিনার মেহমান হল দেখার পরে কলিজার মধ্যে দাউ দাউ করতো তোমার বাড়ির তোমার হাবিবের বাড়ির মেহমান হলাইতা এটা দেখার পরে কলিজায় খালি দাউ দাউ করতো ইয়া আল্লাহ অপেক্ষা করতাম কোন দিন নি ডাক দেয় কোন দিন নি খবর করায় তোমার বাড়ির মেহমান বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা শরীফের কিনারার মধ্যে তোমার মেহমান বনিয়া হাজির হইছি ইয়া রাসূলুল্লাহ আরে কি অবস্থায় কত সময় থাকতাম তোমার দিদারটা যদি একটাবার দেখাইতাই তোমার দিদারে আমার কলিজার আগুন ঠান্ডা করতাম হযরত সৈয়দ আহমদ কবির রিফাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আল্লাহর হাবিবের কিনারার মধ্যে যান আল্লাহর হাবিবের কিনারার মধ্যে গিয়া নয়নের জল ছাড়েন নয়নের জল ছাড়ি ছাড়ি আল্লাহর হাবিবের কাছে সালাত সালাম দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কবর শরীফ তাই সালামের জবাব দেন আর সৈয়দ আহমদ কবির রিফাঈ ফরমায় ইয়া রাসূলুল্লাহ দূর দেশে থাকতে সময়ে তোমার বান্দা বান্দি তোমার উম্মত হল আপনার কিনারার মধ্যে আইতা আমি জিসিম লই আইতাম পারতাম না বাড়ির থেকে রূহ ফাটাইয়া দিলাইতাম রুহাইয়া কবর শরীফের মধ্যে সালাম জানাইতো সালাম জানাইয়া যাইতো ইয়া রাসূলুল্লাহ সশরীরে আপনার কিনারার মধ্যে আইলাম যদি একটা বার্তা আপনার দিদার নসিব হইতো অথবা আপনার কোনো অঙ্গ পাইতাম তুমি আমার কলিজার আগুন ঠান্ডা করতাম ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কবর শরীফ থেকে হাত উঠায় ফরমায় ও সৈয়দ আহমদ কবির তোমার কলিজার আগুন ঠান্ডা করে দাও আমার হাত মোবারকের মধ্যে চুমা খাইয়া তোমার ভিতরের কিসের আগুন ঠান্ডা করে দাও আহমদ কবির রিফাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হাত মোবারকের মধ্যে চুমা খাইয়া তান কলিজার আগুন ঠান্ডা করুন বাইরে আশিক রাসূল যারা রাসূল এরা দূর দেশে থাকলে এরা লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয় খালি মদিনা যাওয়া লাগে না যেমন লাখান আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনুরূপভাবে দুর্বল শ্রেণীর মানুষ ইসলাম মদিনার মধ্যে যাইতে পারেন না কিন্তু আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে তখন বাড়ির মধ্যে তখন খালি আফসোস থাকে ওরে আল্লাহ মক্কা মদিনার মেহমান কোন দিন বানাইবা বড় খালা গরুর মেহমান কোন দিন বানাইতা মদিনার খসবালে কোন দিন দেখাইতাই ওটা দোয়া করতে করতে দেখুন জানি উজাইমা রাত গিয়া সব সময় মাছ লাগে না আখতাও খিতা মাছ লাগি যায় ওলা নাইনি ফল বাবাত গেলা দাড়ি দড়ি বইছ দাড়িত খালি ফল খালি জাফরাইতরা আর মারতে মারতে আখতাও আইয়া লাগি যায় রাগাই গুয়াল লাইতেছে ফলর নিচে আব্দুর রহমান জামি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আগুনে মহব্বতের আগুনে বাড়িত খালি দাউ দাউ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বাইরে আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত এক উপায় লাগিয়া আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো উম্মতে আমার উপরে বেশি বেশি করে দুরূদ পড়ে এই দুরূদের তার লগে আমার সম্পর্ক হয়ে যায় মহব্বত হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষ আর পারে না সকালে 10 মর্তবা আমার উপরে দুরূদ পড়ে আর বিকালে 10 মর্তবা আমার উপরে দুরূদ পড়ে হাল্লাত লাহু শাফাআতি ও আল্লাহর বান্দা হল বেশি লাগে না মহব্বতের সহিত সকালে 10 বার আর বিকালে 10 বার যদি কোনো উম্মত হলে দুরূদ পড়িলাই আল্লাহর হাবিবের সুপারিশ তার নসিব হয়ে যাবে জোরে একবার বলুন সুবহানাল্লাহ আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়তে পড়তে ও পরিমাণের মহব্বতের নূর লাগছে যে মহব্বতের কারণে আব্দুর রহমানের চাই ও বাবার কারণে পয়সা দি পারেন না এমনিতে হাটিয়া রওনা দিলেই থা যাই হোক আল্লাহ তার তৌফিক দিলেই না মোটামুটি একটা পয়সার ব্যবস্থা হয়ে গেল হুজ্জাজে কেরাম হল দেইতা
আগামী অমুক তারিখে বাঙ্গার বাজার মসজিদের মধ্যে হাজি সাহেব বকল জমা হইতা আর ওখান থেকে রওনা দিতা। আব্দুর রহমান জামিয়া আপনার খবর পাইছেন ভাইয়া, তাই না আপনার হজের উদ্দেশ্যে রওনা দিলেইলা পয়সা হয়ে লইছেন, লইয়া যেত জিনিস সফর লাগে জুইট করছেন, জোগাড় করছেন। গরিব মানুষ তো হলতা ফাত্রা না, এক বাজু তাড়িলে জুড়িলে আর একবার উফারা যায় না, আর এক সাইড ঘুরিলে আর এক সাইড উতলা হয়ে যায়। মোটামুটি একটা ব্যবস্থা করিয়া রওনা হয়ে গেলা। হাজি অকলর কাফেলা জমার পরে কাফেলার মধ্যে একজন সর্দার বানাইন, হাজি অকলর মধ্যে একজন আমির বানাইন। আমির সাহেবরে সমস্ত সমর্থন করলা আর হইলা তাইন যেন বইবা আমরাও ন বইতাম, তাইন যেন তামবা আমরাও ন তামতাম। হইয়া আপনার রওনা দিছেন, রওনা দিয়ে যাইতে আছেন। যাইতে গিয়ে প্রথম যে মঞ্জিল যে আছে, প্রথম মঞ্জিলের মধ্যে গেছো। যার যে অভ্যাস, যার যে শয় বুড়ো হইলে বেশ হয় কন্যাইনি, যার যে শয় বুড়ো হইলে বেশ হয়। আব্দুর রহমান জামি রাসূলুল্লাহর আশিক, আল্লাহর হাবিবের উপরে মহব্বত বড় বেশি আসলো। রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দুরূদ পড়িতা। আর এখন রওনা দিছেন আল্লাহর হাবিবের বাড়ি। এমতা অবস্থায় রাস্তা রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দুরূদ পড়িতরা। যত সময় যার খালি বেশর নাইনি, 6টা বাড়ের খালি বেশর খালি মহব্বতে দুরূদ পড়িতরা। এখন মহবুবার বাড়ির কিনারা যাইতে সময় আরো বেশি মনের মধ্যে আনন্দ লাগে। ঈদের রাত ঘুম হয় না হরুতার, আগামীকালকে ঈদ ওলা নাইনি। ঈদের রাত ঘুম হয় না হরুতার, আগামীকালকে ঈদ, খুশিতে ঘুম হয় না। আব্দুর রহমান জামি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, মদিনার যাইতাম। আল্লাহর হাবিবের উপরে গুনগুনাইয়া দুরূদ পড়িতরা। আর এমন সম্পর্ক, এমন মহব্বত লাগছে। মদিনার থেকে আল্লাহর হাবিবে সমস্ত দেখতরা। আব্দুর রহমান কি পর্যন্ত রেডি হয়ে যাইতরা। আরে আব্দুর রহমান যদি মদিনাতে হাজির হই, আমার এই আব্দুর রহমানের লগে মুলাকাত না করলে তো বেমুনাসিবি হয়ে যাইব। আল্লাহর হাবিব বড় সমস্যার মধ্যে পড়ছে। আমার এই উম্মত আব্দুর রহমান যদি মদিনা তাই যাই, আমি কবর তাই উঠা লাগবো। ও আল্লাহর হাবিবে হজর কাফেলার আমির যাই না শুন। এই রাত্রে ঘুমাইছেন, ঘুমানোর পরে স্বপ্নে দেখাইতরা ও কাফেলার আমির সাহেব তোমার তার লগে আব্দুর রহমান, যে আব্দুর রহমান রে উঠাও, তারে লগে আনিও না। স্বপ্ন দেখছেন, ফজরের নামাজ পড়িছেন, সমস্ত জমাইছেন। জমাইয়া কইলা ও ভাই হল তোমার তানোর মধ্যে আব্দুর রহমান খে আছেন নি? আব্দুর রহমান হইতে সময় আব্দুর রহমান লাব্বাইক কইয়া হাজিরি দিছেন। আমি আব্দুর রহমান বড় খুশিতে লাব্বাইক কইছেন। ও সময় আমির সাহেব এখন ও ভাই আব্দুর রহমান, তুমি আমরার সঙ্গে রওনা দিছো রে ভাই, কিন্তু তুমি আমরার সঙ্গে যাইতে পারতে নাই। তোমার ব্যাপারে নিষেধ বাধাই গেছে, তুমি আমরার সঙ্গে হজ মক্কা মদিনা যাইতে পারতে নাই। বাইরে ঈদের রাত যদি কয় আগামীকাল তুমি জেল যাইতে গিয়া, তোমার এই দিন নাই, এই দিন কোন চাইন কত যেন মন ভাঙ্গিব। আব্দুর রহমানের জন্য শুনছেন, শোনার লগে লগে আব্দুর রহমানের খান্দন আরম্ভ করছেন, চক্ষুর জল ছাড়ন। আর কইনরে আল্লাহ তোমার দরবারে কোন না জানোর ভুল করলাম, যে ভুলের কারণে মক্কা মদিনার রাস্তার মধ্যে গেট পড়ে গেল। আব্দুর রহমানের খান্দন চক্ষুর জল ছাড়িয়া পরে সময় আইলে এরা খাওয়া দাওয়া করিয়া মুসাফির হল রওনা দিলাইলা। আব্দুর রহমান পিছনে পড়ছেন আর খান্দে খান্দে পিছনে রওনা দিয়েছেন। কাফেলা সাবনার মঞ্জিল গিয়া পাড়াও করছেন, ওখানের মধ্যে থামছেন। থামিয়া রাত্রে রইছেন, নামাজ বন্দেগি করছেন, খাওয়া দাওয়া করিয়া রাত্রে ঘুমাইছেন। আর আব্দুর রহমানের তো জ্বলা আরো বাড়িছে নাইনি। আব্দুর রহমানে জ্বলা খলিঞ্জা দিয়া ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, এত দোষী হইলাম নি, তোমার উপরে দুরূদ ইস্তেগফার বারবার পড়ি আমি এত বড় দোষী হইলাম নি। আমার মদিনার রাস্তার মধ্যে গিরিলোর গেট পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কোন দোষের দোষী হইলাম? ও
ও আল্লাহ তোমার বাড়ির তোমার হাবিবের বাড়ির মেহমান হইতাম চাইলাম, কিন্তু আমার রাস্তার মধ্যে কোন কারণে গেট লাগাইলাই হইয়া দুঃখে খান্দিতে আসুন, চক্কর জল ধারে যাইতে আছে। 2 নম্বর রাত ফিরিয়া হাজি আখলার আমি স্বপ্নে দেখই বলে ও আমির সাহেব তোমার সঙ্গে আব্দুর রহমান যাই না সুর এনারে কখনো তুমি সঙ্গে আনিও না, তোমারে গতকালকে নিষেধ দিলাম, এখনো নিষেধ দিয়ার তুমি খেনে আমার নিষেধ রে মানো না। ও বাইরে যে সময় হওয়ার পরে ফরমাইন আমি তো তানে গত রাত্রে সকালে বেলা আমি তানে নিষেধ দিলাম, তাই তো আমরা সঙ্গে নাই বলে না আব্দুর রহমান তোমার তানোর সঙ্গে আইতরা, আব্দুর রহমান রে তামা আব্দুর রহমান রে আইতে দিও না। পরের দিন ফজরের নামাজ পড়িয়া ডাক দিছ, আব্দুর রহমানের পিছন থেকে খান্দে খান্দে উঠিয়া কইন ও ভাই আমি আব্দুর রহমান, আমার কোনো কারণে নিষেধ দেয়, আমি কোন দোষের দোষী হইলাম, আমার এখানে নিষেধ দেওয়া হয়, আমারে আর নিষেধ দিও না, আমারে মদিনা যাইবার লাগে একটা বার্তা রাস্তাটা খুলিয়া দে। ও সময় ফরমাইন বাইরে তোমার লগে আমার দুশ্মনী নাই, আমি স্বপ্নে দেখছি তোমারে নিষেধ দিতাম, তুমি আমার সঙ্গে আইও না, আমরা সঙ্গে আইও না, তুমি যদি আওতে জবাব দেওয়া সম্ভব হইতো নয়, ও ভাই আব্দুর রহমান তুমি আমরা সঙ্গে আইও না, বুঝাই বাজাইয়া কইছেন, কিন্তু যেত আব্দুর রহমান রে না খরয় কত আব্দুর রহমানের আগুনে খালি দাউ দাউ করে, আব্দুর রহমানের হন্দন খেয়ে দেখতো বাইরে উবারতেই পত্রা জমিনের মধ্যে আর নয়নের জল দাঁড়ে ছুটিছে। আব্দুর রহমানে খান্দিতে খান্দিতে কাফেলা হল রানা দিলাইতা, আব্দুর রহমান সাইট লাগি যায় না, আব্দুর রহমান তো আর যাইতে পারতা নাই। হঠাৎ তার মনের মধ্যে এল কাফেলার মাল বনেওয়ালা যে উঠ আসুন, উঠ চালানোওয়ালা যে খাদিম খুদ্দাম আসুন, এরার লগে গিয়া মিলছেন রে, ও ভাই তুমি তাই তো উঠর মাল টানো, উঠ টানিয়া লইয়া যাও, উঠর পিঠিত মাল থাকে, ও ভাই এখন আমি কেরায়া দিলাইমু, তোমার তান্ডে পয়সা দিলাইমু, তোমার তানোর উঠর পিঠির মালর লগে আমি আব্দুর রহমান রে বস্তার ভিতরে ঢুকাইলাম, উঠে বইয়া নিব খেরিং যেটা আছে, এই খেরিংটা আমি তোমার তান্ডে তোমারে দিলাইমু, আমার একটা বার্তা বস্তার ভিতরে হারাইয়া উঠোর পেটো করিয়া লইলাও, আমার এখানে নিষেধ দিতরা, আমি কোনো গুনাহগার না, আমি গরিব মানুষ, আমার এখানে নিষেধ দেও, একটা বার্তা বস্তার ভিতরে ঢুকাও না। এরা পয়সার লালসে পয়সা পাইতা উদ্দেশ্যে আব্দুর রহমান জামিরে বস্তার ভিতরে হারাইলাই, আব্দুর রহমান বস্তার ভিতরে আমাইয়া হাত পা জমাইয়া খুশি মুশি হইসা ওইয়া বই রইল। ও বাইরে সময় তিলবার পরে হাত ফাওয়ে টন টন করে, হাত ফাওয়ে টন টন করে, খরট বদলা লাগে, আপনার উভরিয়া বাদ থাকলে জানু ফাড়িয়া বোয়া লাগে, নমাজের খায়দায় বাদ থাকলে নমাজ ফাও মেলিয়া বোয়া লাগে, সামান্য সময় আধা ঘন্টা বইরায় এক খরটে, এরপরে বোয়া যায় না। কিন্তু আব্দুর রহমান জামিয়ে হাত আটাইল ফাও আটাইল সমস্ত দিন বস্তার ভিতরে বস্তার মুখ বন্দি করিয়া আব্দুর রহমান উটোর পিঠির মধ্যে সারির অবস্থায় রওনা দিয়েছে। 3 নম্বর মঞ্জিল সমস্ত উদ্যাগে কেরাম হল থামছন, উঠ হল বটিছেন, মাল ফেলাইয়া রাখা, বস্তার ভিতরে মাল আছে, বাইরে সমস্ত খাওয়া দাওয়া করিয়া নামাজ বন্দেগি করিয়া ঘুমাইছুন। ঘুমানোর পরে 3য় রাত্রিতে স্বপ্নে দেখুন হাজি আখলার আমি যাইলেন রে, আল্লাহর হাবিবে সরাসরি আইয়া ফরমান রে, ও হাজি সাহেব আখলার আমি তোমারে নিষেধ দিলাম আব্দুর রহমান রে লগে আনতাই না, একবার নাই 2 বার নাই, আজকে 3 নম্বর দিন তোমারে নিষেধ দিয়া আব্দুর রহমান রে লগে এখানে আনো। ওই সময় ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি তো আব্দুর রহমান রে প্রথম দিনও নিষেধ দিছি, আব্দুর রহমান আই গেলাম, 2 নম্বর দিন নিষেধ দিছি, আমরা তো লগে আনলাম না। ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমান যদি লগে আই যায় জানি না, আমি বালা করে তালাশ করবো, আর লগে আনতাম না। ফজর নামাজ পড়ছেন পড়িয়া জিজ্ঞাসা করলাম, ও আব্দুর রহমান ভাই আব্দুর রহমান আইসুনি, কোনো জবাব নাই। সমস্তরে জিজ্ঞাসা করলাম, আব্দুর রহমান রে দেখছুনি,
খেও তো সাক্ষী দেন আব্দুর রহমান রে দেখছুন বলিয়া ও সময় আমিরে ফরমাইন আমি প্রত্যেকরে চেক করমু, চেক করিয়া প্রত্যেকের মাল মাথা চেক করমু, সমস্ত শরীর চেক করমু। আব্দুর রহমান রেখেও যদি লুকাইয়া আনো আল্লাহর হাবিবে আমার এই গত রাত্রে বালা করিয়া মজবুত করে কইছুন আব্দুর রহমান রে সঙ্গে নিতাম না। ও ভাই হল আব্দুর রহমানের খবর থাকলে একটা বার আমারে হই আব্দুর রহমান আইতে আসেন, ইন গেলে তো আমরা হজ যাওয়া হইতো না। খেয়ে তো হইতে পারেন না। আমির সাহেব উঠিছেন, উঠিয়ে প্রত্যেকরে চেক করছেন। এরপরে মালর কিনারার মধ্যে যান, মালর কিনারাত গিয়া মালগুলা চেক করা লাগায়। ও সময় বস্তার কিনারাত গিয়া বস্তায় গরুমুখ খুলছেন, দেখুন জানি পুলিশে যে সময় মাল চেক করা লাগায় টাকার বস্তার আপনার গাইড খুলিয়া দিলায়, বেদ খুলি দে, আলুর বস্তা হইলে আলু ফোড়া লাগাই দে, অন্য বস্তু হইলে জরজরাইয়া ফোড়া লাগায়। বস্তার মুখ খুলতে সময় দেখা যায় আব্দুর রহমান বস্তার ভিতরে খুশি মুসি বইছে। আব্দুর রহমানের তকলিফ দেখিয়া চক্ষুর জল ফড়ে আব্দুর রহমান জিজ্ঞাসা করলাম, আমি রে ও ভাই আব্দুর রহমান, তোমার ভিতরে কোন আগুন হামাইল রে? তুমি যে হাত পা বন্ধ করিয়া বস্তা বন্দি হইয়া তুমি একবার আর তোমার ব্যাপারে নিষেধ দেব। আব্দুর রহমান, ভাই আব্দুর রহমান, তুমি নিষেধ বাধা মানো নানি, তুমি নিষেধ বাধা হনো নানি, তুমি খেনে আও, তুমি যদি আমরার সঙ্গে আও, ও ভাইরে আমরার মদিনা মক্কা মদিনায় যাওয়া হইতো না। আব্দুর রহমান রে কুলার বাদে আব্দুর রহমান আর অসহ্য হইলে না করে খান্দন আরম্ভ করুন। ও ভাইরে বস্তার ভিতরে আমাইয়া যাইতেও বাধা, আমার লাগি কোন দোষ করলাম, আমার লাগি যে এত বড় গেট লাগলো কোন কারণে রে ভাই? হইয়া আব্দুর রহমান রে বাঁধ খুলিয়া দেওয়া হইছে, আর আব্দুর রহমান দাস হইয়া জমিনের মধ্যে ফড়ই। বেহুশ অবস্থায় খান্দিতে খান্দিতে বেহুশ অবস্থায় ঘুম লাগে। ওই সময় স্বপ্নে দেখুন আল্লাহর হাবিব আইয়া ফরমান, ও আব্দুর রহমান, তোমার লাগি তোমার রাস্তার মধ্যে গেট আমি লাগানি লাইছি। আব্দুর রহমানের জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আমার রাস্তাত গেট লাগাইলা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো দুষ করছি করি জানা নাই, ভুল করছি করি জানা নাই, আমারে জানাইয়া দিলে তো আমি খন্ডাই না মনে। ওই সময় ফরমান দেব, আব্দুর রহমান, আমি তোমারে তোমার দোষের কারণে নাই রে আব্দুর রহমান, তুমি যে আমার লগে যে মহব্বত লাগাইছো, এই মহব্বতের কারণে মহব্বত লইয়া যদি তুমি মদিনার মধ্যে আইয়া হাজির হয়ে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের মধ্যে থাকতাম নাই। তুমি আমার কবরের কিনারার মধ্যে আমার লগে লগে আমি কবরতে উঠিয়ে তোমার সঙ্গে মুলাকাত করা লাগবো। আর আমি যদি কবর থেকে উঠি যাই, উঠার লগে লগে কিয়ামত হয়ে যাইব। ও ভাই আব্দুর রহমান, তুমি মদিনার মধ্যে আইও না। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনা তাইতাম নানি, মদিনার খসওয়া আলী আমি দেখতাম নাইনি, আপনার সঙ্গে আমার দিদার হইতো নাইনি। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও ভাই আব্দুর রহমান, তুমি পৃথিবীর যে কোনো স্থানের মধ্যে থাকো না কেন, তুমি যে কোনো জায়গায় থাকো না কেন, তুমি যে সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে লক্ষ্য করবা, তুমি ওই স্থানের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার নজরের সামনে পাইবা। জুড়ে হল সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
আমি আপনারা সামনে তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা ফরমায় ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ ফরমায় তুমি তাই জানো যারা হত্যাজাউজি করে তোমাতানোর মধ্যে তাকিয়া যারা শরীয়তের গণ্ডির বাইরে চলিয়া যায়, শরীয়তের হুকুমে মানে না, শরীয়তের গণ্ডিরে ক্রস করিলায়, হিসার মানে না, হিসার যারা মানে না তারা বিপদের মধ্যে পড়ে, তারা পথভ্রষ্ট হয়ে যায়, তারা জাহান্নামী বনি যায়। যেমন লাখান বনি ইসরাইলের মানুষে সপ্তাহে একদিন ওয়াজ হইত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতা। দাউদ আলাইহিস সালামের আওয়াজ রে আল্লাহ তাআলা এত মধুর দিশলা, এত মধুর কণ্ঠ দিশলা যে ওয়াজ এবং নসিহত তাই যে সময় ওয়াজ করতা, কোরআন আল কারীম আল্লাহর কালাম রে তিলাওয়াত করতা, তার আওয়াজ শোনার লগে লগে আশপাশের কোন মখলুক টিকিয়া থাকতে পারত না। এহাত তোকে দরিয়ার মাছ পর্যন্ত কিনারার মধ্যে যাইত। জোরে হও না সুবহানাল্লাহ। দরিয়ার মাছ কিনারার মধ্যে যাইত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত সুন্দর, এত মধুর আসলো যে মধুরতার কারণে কোন আপনার দরিয়ার মাছ টিকতে পারে না, দরিয়ার মাছ কিনারার মধ্যে টিকতে পারে না, দরিয়ার মধ্যে থাকতে পারে না। মাছ আইয়া কিনারা লইলাই, হাতকে মাছ অতটুকু কিনারা লই, কম পানির মধ্যে বাইয়া বাইয়া যখন জানি আপনার খই মাছ শুকনার মধ্যে খানখা মারি মারি উঠি যায়, মাগুর মাছ তার সাইড মারি মারিয়া তার হিঙ্গাছে নাইনি, মাগুর মাছের 10 সাইডে দি গোসা দুইটা আছে অগুন দিয়া বাড়িয়াই বাড়িয়াইয়া সেও শুকনার মধ্যে উঠি যায়। অনুরূপ ভাবে মাছ আইয়া কিনারা লইলেন খেনে বলে দাউদ আলাইহিস সালামের কণ্ঠসুর শোনার লগে লগে জেলা চুম্বকে লুয়া টানে, অনুরূপ ভাবে দরিয়ার মাছ কিনারার মধ্যে আই যাইতা। আর দরিয়ার মাছ আইতে সময় মাছ মারাত গেলে আমরা কিছু ধরনের মাছ পাওয়া যায়, আপনার নীলর মাছ, সাদর মাছ, দামি মাছ, এটা অত তাড়াতাড়ি কিনারার মধ্যে আই না। কিন্তু দাউদ আলাইহিস সালামের ওয়াজের সময় ইতা মাছও কিনারার মধ্যে আই যায়। বনি ইসরাইলে দেখলা দেখিয়া কইলা রে এত বড় সুযোগ, সুবর্ণ সুযোগ, আজকে শনিবার দাউদ আলাইহিস সালামের মসজিদের মধ্যে ওয়াজ করতে আসেন, খুতবা দিতে আসেন, আর দরিয়ার মাছ আইয়া কিনারার মধ্যে আইছেন। ও তারা মাছ মারা আরম্ভ করে দিলা, বালা বালা দামি মাছ যেটা কিনারা লইত্রাও তা মারা লাগাই দিলা। মাছে ফরিয়াদ করলা, ও নবী দাউদ আল্লাহর কালাম তিলাওয়াত করদায়, ওয়াজ করদায়, তোমার ওয়াজ শোনার লাগিয়া কিনারার মধ্যে আইলাম, আর তুমি আমরা রে তোমার মানুষে তোমার উম্মত হলে আমরা রে শিকার করিলাইত্রা, আল্লাহর কালাম কি তা তোমার জবানটা কি শুনতাম নাইনি। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ও তার লাগে কাল কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালাম রে দিয়ে আল্লাহ কোরআন আল কারীম তিলাওয়াত করানি লইবা। এত মধুর কণ্ঠ তারারে বনি ইসরাইল নিষেধ দেওয়া হইল, হে বনি ইসরাইল তোমরা হত্যাজাউজি করিও না, দরিয়ার মাছ তোমরা মারিও না। তারা ওয়াজ শোনার লাগিয়া কিনারার মধ্যে আজকে সুযোগ পাইয়া তোমরা মাছ মারিও না, আর না হয় তোমরা রূপে আল্লাহর পক্ষ থেকে গজব আইব। তারা কিন্তু ইটা কথাবার্তা মানে না, না মানিয়া কিছু মানুষ আছেন নাইনি গাঁর মুরব্বী, এরাও নিষেধ বাধা দিলা, কিন্তু এই নিষেধ বাধাটা মানে না। একগুলো নিষেধ মানলাও ফকিরে শনিবারে তো এদিন দাউদ আলাইহিস সালামের জমানাত আসলো হাফতাবার, আমরার জেলা জুমাবার শুক্রবার, তারা আসলো শনিবার, তারা শনিবারে মাছ মারে না। আপনার ফিশারির কিনারার মধ্যে দরিয়ার কিনারা বাইদি তাড়া কুদিয়া তুই অর্থ তাড়া বুধবাইছুনি পানি আপনার তাড়া দিয়া উঠাইলেই তো, আর দরিয়ার থাকি মাছ আস্তে আস্তে উঠিতা, উঠি উঠি তাড়া বাইদি উঠি যাইতা, তাড়া বাই উঠিয়া যে সময় তাড়া বরিয়া মাছ
ওয়াজ হুনাত লাগলা ও সময় ওয়াজ শেষ হইতে তারার মুখ নিয়া খাটিয়ান না হয় অন্য কুচু বই তুই আল্লাহ মাছ আফটি গেলা মাছ আল্লাহ মিয়া যাইতা পারুন না শনিবারে না মাছ না মারিয়া তারা রবিবারে মারুন কইন আমরা তো শনিবারে মাছ মারি না কইছেন এটা শনিবার কুরমারা হইল না রবিবার কুরমারা হইল খাটি দি যখন আটটাই রইছো আটটা নিয়ার মারা সমান রবিবারে উঠারায় আটটাই এত হইছো তো শনিবারে রবিবারে যদি তুমি মাছ মারাতলাম মিয়া একটাও কোনো নিষেধ বাধা নাই সপ্তাহ 12 বাকি 6 দিন মাছ মারতে পারবাই একমাত্র শুক্রবারে মাছ মারতে পারতাই নাই এদিন মাছ ওয়াজ হুনাতায় এদিন লক্ষ্য করিও আল্লাহর হুকুম রে ডরাও কিন্তু এর মধ্যে তাকিয়া এক গুরু মানুষে আর একবারে নাদিম হয়ে গেলা গিয়া তারা কইলা তুমি ওয়াজ করতাই করো আমরা মাছ মারতাম মারি তোমার ওয়াজ তোমার চলক আমরা মাছ মারা আমরার চলক দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার এমন ভাবে আগলিলা এরা নিষেধ বাধা মানে না নিষেধ বাধা না মানিয়া খালি মাছ মারতে আছে তারা নিষেধ দেওয়া হইল দাউদ আলাইহিস সালামে ওয়াজ করিয়া খুন যদি তোমরা আল্লাহর হুকুম রে মানো না তো তোমরা রূপে আল্লাহর গজব আইব মুরব্বী হলে ওয়াজ শুনিয়া মসজিদে গিয়া জানাইছো আমরা ওয়াজও শুনছি তোমরা যদি জুমার নামাজ বাদ দিয়া মাছ মারাত লাগো তে তোমরার বানরের সুরত হইব তোমরা বেদিন হইয়া মারা যাইবাই তারা কই তুমি তোমার ওয়াজ করো আমরা আমরার কাম করি তুমি তোমার কাম করো নামাজ তার কাম নাই মাছ মারা হইল তার কাম কথা কইয়া না ফরমানি করিয়া এ কথা শুনলো না শোনার কারণে মুরব্বী হলে দেখলা এগুনতে তো আল্লাহর হুকুম মান্ত্রা না নবীর হুকুম মান্ত্রা না ইতার লগে আমরা চলাফেরা হইতো না নিষেধ বাধাইতে মানুন না ও কইলা এগুন তোর আগলাইলাই এগুন তোর লগে আমরা মহল্লাদারি করতাম নাই ও যে বাসাবাসি মহল্লাদারি বাসাবাসি বনে ইসরাইল থেকে আরম্ভ হইছে দাউদ আলাইহিস সালামের জমানাত থাকি হৌ জমানার এলাকার মুরব্বী যারা আছেন গ্রামের মুরব্বী এরা আগলাইয়া তুইলা এরা নিষেধ বাধা মানে না এরা আগলাইছেন আগলাইয়া তুইল্লা এরা আগলিয়া হরি গেলা গিয়া আর এক গুরো কিতা মাছ মারুন না এরা আগলি গেলা গিয়া হইলা তোমরা রূপে গজব আইব এখনো মানিলাও তোমরা রাগলাইয়া তুইছে এখনো মানিলাও বলে ফাললে গজব লইয়াও আমরা মাছ মারছি মারমু আমরা বন্ধ হইতাম না আমরা রুজি ইটা তারা নিষেধ বাধা মানে না আর আল্লাহর পক্ষ থেকে তারারে বারবার নিষেধ বাধা দেওয়া হয় এরপরে যে সময় তারা হত্যা যাওদি করিলেই না আল্লাহ জানাইয়া দিলা দাউদ আলাইহিস সালাম বেশি সময় নাই বেশি দিন নাই ইতার উপরে আমার গজব নাজিল হই যাইব আপনি আপনার উম্মত হলইয়া সামান্য সরি দেখুয়া গিয়া ইনো আমি গজব ছাড়িমু আর ওখান থেকে সামান্য সরি দেখুয়া ও কইলা ইতার লগে মহল্লা দাঁড়ি না ইতে মাঝখানো বেড়া দেও বেড়া দিয়ে আপনার আগলাই হেরারে হরাইয়া তৈছুন আর এরাইয়া ওদিকে সরি গেলা সরিয়া আপনার পর্দার ভিতরে হামাই গেলা আর হেরা খানো পর্দার বাইরা হেরা খানো পর্দার বাইরা আর যারা মানছেন এরা পর্দার ভিতরে হামাই গেলা হইলে দেখা যাক আল্লাহর গজবের অপেক্ষাত আল্লাহ কইছেন এরা রূপে গজব আনবা এরা কিতা করলা বই রইছেন আল্লাহর ইবাদত করেন আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করছেন করিয়া আপনার আল্লাহর ইবাদত করতে আসুন আর হেরা তো তারা নাফরমানি করতে করতে বেপরোয়া হয়ে গেছে কি তারা ডরায় না তারার কোনো দমকি দামকি খেয়েও দিলেও তারাও বুঝে না মানেও না কুচ্ছু তারা খেয়াল লক্ষ্য করে না যে সময় তারা লক্ষ্য করে না খেয়াল আস্তে আস্তে যে সময় তারা লক্ষ্য করে না মানে না মানার কারণে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে তারা কইলা তোমরা রূপে গজব আইব
একদিন ঘুমাইছেন সকালে বেলা উঠিছেন মুমিন অকল ফজরের নামাজ পড়িত্রা তারার খাম খাজে লাগছেন হিবাজুর ইবাজু গায়ের লড়াছড়া বোঝা যায় না বাক্কা বেল হইল গেল কোন লড়াছড়া নাই ওই সময় জিজ্ঞাসা কর হইল হিবাজুত একবারে লড়াছড়া নাই এখানে খবর লওয়ার পরে দেখা যায় হিবাজুর মধ্যে কি হইছে বলে হিবাজুত লড়াছড়া নাই দুমা দামা উড়ে না ও উগে দিয়া চাইলা হিবাজু ভাই কিতা বলে উগে দিয়া দেখা যায় হিবাজুর মানুষের লড়াছড়া নাই ও কইলারে তুলা দাও চাই একজন মানুষে গিয়া খবর লও একজনে খবর লইয়া দেখুন এরা কিতা করল বলে এরা তো মানুষের সুরত নাই মানুষ আছেন খেওরর মুখ লম্বা খেওরর হাত বাটি হয়ে গেছে খেওরর পা বাটি হয়ে গেছে এরার জবান বন্ধ হয়ে গেছে যার কারণে এরার কিনারার মধ্যে গেছে আত্মীয় স্বজন আসেন নাইনি কিনারার মধ্যে যাওয়ার পরে মাত্তা পারেন না কিনারার মধ্যে ফাল্লাই আইয়া হাত দিয়ে দেখাইন বলে আমরা লোকে দোয়া করো আমরা রে তো আল্লাহ গজব দিলেইছুন বানরের সুরত খেওররে ধরাইছেন খেওরর শুয়োরের সুরত ধরাই লইছেন খিনজিরের সুরত ধরাইছেন এমন অবস্থা হইছে খেও বান্দরের সুরত খেও শুয়োরের সুরত ধরছেন এই সুরত দল্লা কিতার লাগি বলে আল্লাহর হুকুম রে অমান্য করার কারণে আল্লাহর হুকুম না মানার কারণে এরা এই অবস্থা হইছে এই অবস্থা হওয়ার কারণে এরা খান্দা কুটি করুন কইলা এখন আর খান্দা কুটি কোনো খামাইতো নাই ও ভাইরে ওয়াজ শুনছো ওয়াজ শুনিয়া যদি ওয়াজের উপরে আমল করো না 5 ওয়াক্ত নামাজ পড়ো নফল ইবাদত করতে পারো না আল্লাহর কাছে খান্দা কুটি করিও গুনাহ না জানিয়া গুনাহ করিলেইছো আল্লাহর কাছে মাফি চাইও আল্লাহ মাফ করে দেনওয়ালা বড় দয়ালু রহম করনেওয়ালা মায়া করনেওয়ালা আর গুনাহ করো মাফিও চাও না বেপরোয়া হয়ে গেছো বাইরে তোমার উপরে গজব হইব যদিও রাসূলুল্লাহ দোয়া করছেন ওরে আল্লাহ আমার উম্মত হলরে একলগে ইতার সুরত বদলাইয়া ধ্বংস করিও না এরকম আল্লাহ করতা নাই কিন্তু খুব খেয়াল রাখিও আমরা যদি নিষেধ বাধা মানি না 5 ওয়াক্ত নামাজ পড়ি না তা আমরার সুরত কি হইব আমরা রে মারা যাওয়ার পরে দেখুন যদি কোনো মানুষের চেহারা বাঁচাইতে বড় দীপ করে আর কোনো মানুষের চেহারা বাঁচাইতে সময় আর তার চেহারার রং মরি যায় গিয়া কোনো মানুষের চেহারা বাঁচাইতে সময় বুড়া লাগে মনে করিও এই হোক পর্দার হসাইতে গেছেন গিয়া আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্ত রে নেক আমলের তৌফিক দান করুন সারে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله গভীর রজনীতে খোলা ময়দানো কবরস্থানের কিনারার মধ্যে তোমার মায়ার বান্দা হলইয়া উলামায়ে কেরাম হলইয়া ভিখারির বেশে হাত পাতিছি রে বা মাওলা আয় আল্লাহ আমরার জিন্দেগির কসুরিয়াত রে মাফ করিয়া দাও আয় আল্লাহ দুনিয়ার কোন আমির উমারা বাদশারে ডরাইয়া না রে বা মাওলা তুমি রহমান রহিম তোমারে ডরাইয়া তোমার রহমতের দুয়ারের সামনে ভিখারির বেশে হাত পাতিছি রে বা মাওলা আয় আল্লাহ তুমি ন কইছো আয় আল্লাহ সাল করলে তার জিরকি মারি খাদাইতাম না ও আল্লাহ যত গভীর রজনী হয় তোমার রহমতের দুয়ার তত খুলে মৌলা আয় আল্লাহ তোমার রহমতের দুয়ার থেকে আমরা রে তাড়াইয়া দিলাই তাই নি রে মাওলা আয় আল্লাহ আমরার জিন্দেগির গুনাহে মাফ করিয়া দাও আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আমরার আত্মীয় স্বজন যা কবরস্থান গেছেন সমস্তরে মাফ করিয়া দেও আয় আল্লাহ এই এলাকার কবরস্থানের মুর্দেগান হল আয় আল্লাহ আশা করিয়ার প্রত্যেকের রুহাইয়া হাজির হইছেন রে মাওলা আয় আল্লাহ খালে কোন হালতে রাখছো জানিয়ার না ওরে মাওলা আজকের এই মাহফিলে তোমার বান্দা বান্দি হল নাজাতের জরিয়া বানাইয়া দেও আয় আল্লাহ আমরা রে মওতর সামান জোগাড় করার তৌফিক দান ফরমা আয় আল্লাহ আমরা উস্তাদ ফির মুর্শিদ হলরে মাফ করি দরজারে বুলন্দ ফরমা আয় আল্লাহ ইয়া রহমান রহিম তোমার বান্দা হল যে কুলা ময়দান ঠান্ডা তৈয়া বই রইছেন রে বা মাওলা প্রত্যেকের বাড়িত বিছনায় অপেক্ষা করতে আছে লেফ তু শোকে বারসার
সমস্ত ফলাইয়া তোমার ডরাইয়া বই রইছেন রে মাওলা। আল্লাহ খাল কিয়ামত ময়দান এরারে দুজখের আগুন দিয়ে আর কষ্ট খান দেবাইও না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ যে যুবক ভাই হলে মেহনত করিয়া মুরব্বী হলোর পরামর্শ লইয়া এই মোবারক মহফিলে তৈয়ার করছেন দেবা মৌলা। আল্লাহ এরা রুজি রোজগারের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ বহু বাইরে আসুন, বিভিন্ন এলাকার মধ্যে রুজি রোজগার গেছেন। আল্লাহ কেউ বিদেশ গেছেন দেবা মৌলা, পয়সা খড়ি দিয়ে সাহায্য করছেন, সমস্ত দুনিয়া আখিরাতে সাহায্য ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ তোমার বান্দা হলে আমরা লগে বলা মানুষের লেবাস দেখিয়ে বলা মনে করিয়া বলা সুলুক রাখুন দেবা মৌলা। আয় আল্লাহ তোমার বান্দা হলার লগে দুনিয়া আখিরাতে বালাইয়ের সুলুক রাখিও। আয় আল্লাহ আমরার বাকি জিন্দেগি আপনার গোলামের মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম। আপনারা বয়া